কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 150 বাইকটি, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর স্ট্যান্ডার্ড বেস মডেলটি, যেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি এই পালসার 150 বাইকে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি কালার অফার করেছে, কি কি আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো বাইকটি বাংলাদেশে ঠিক কবে লঞ্চ করতে পারে এবং বাংলাদেশে এর সম্ভাব্য দামই বা কি হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই বাইকটিকে আপনারা টোটাল 5টি কালার অপশনের সাথে পেয়ে যাবেন, এবং আপনাদের সামনে এখন যে কালারের মডেলটি রয়েছে সেটা হলো বাটল গ্রিন উইথ কপার বেজ কালার, এবং বাকি 4টি কালার হলো ব্ল্যাক গোল্ড কালার, ইবনি ব্ল্যাক ডার্ক গ্রে কালার, ইবনি ব্ল্যাক ইঙ্ক ব্লু কালার এবং ইবনি ব্ল্যাক চেরি রেড কালার। এর টপ মডেলের ভেরিয়েন্টে যে পুরো ডিজিটাল মিটার আছে তা অনেক লোকেরই পছন্দ হয় না, অনেকেই চেয়েছিলেন, তাই এখানে আগের পুরনো অ্যানালগ মিটারকে আবারও ফিরিয়ে আনা হয়েছে এই ভেরিয়েন্টে। এখানে সেই সুই টাইপের সাথে আরপিএম মিটার দেওয়া হয়েছে, যা কিনা একবারে এখানে সোয়াইপ করে এবং এটি দেখতে ভীষণই ভালো লাগে। এখানে আরপিএম লিমিটের ওয়ার্নিং লাইট থাকছে, চেক ইঞ্জিনের লাইট দেওয়া হয়েছে, এখানে জিটি বা ডিস্টেন্স টু এমটির ফাংশন দেওয়া হয়েছে, সেন্টারে স্পিডোমিটার থাকছে, এখানে ফুয়েল বারকে দেওয়া হয়েছে, আফটার ফুয়েল ইকোনমি শো করছে, এখানে একটি রিসেটের বাটন দেওয়া হয়েছে, এবং এখানে এই জায়গায় আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও পেয়ে যাবেন। এসব ছাড়া এর যে মাইলেজ তা 45 থেকে 50 কেম্পেলের ভেতরেই পাবেন, এবং মোটামুটি এই বাইকটি আপনাকে 120 থেকে 125 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড দিয়ে দেবে। এখানে থাকছে টার্ন ইন্ডিকেটর, এখানে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে আপনি পাবেন হেডলাইট, এবং এখানে এবিএস এর ইন্ডিকেশন লাইট দেওয়া হয়েছে। বাকি এখানে এর যে হ্যান্ডেলবার তা ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। মিরর এখানে আপনারা আগের মতোই পেয়ে যাবেন, তবে টপ মডেলের মতো এখানে সুইচ কনসোল আপনারা পাবেন না, এখানে পুরনো মডেলের মতোই সুইচ কনসোল দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল ও নিচে সেলফ স্টার্ট, এবং এখানেও পুরনো পালসার স্ট্যান্ডার্ড মডেলের মতোই এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্নের বাটন দেওয়া হয়েছে। এখানে ডুয়েল হর্ন আপনারা পেয়ে যাবেন। ক্লাচের লিভার এখানে বেশ টাইট দেওয়া হয়েছে। এখানে এর যে বার এন্ড আছে এটা মেটাল বডির সাথে দেওয়া হয়েছে। এছাড়া সুইচের ভেতরে রাতের বেলায় ব্যাক লাইট আপনারা দেখতে পাবেন। এখন মোবাইলকে চার্জ করবার জন্য সাইডে এখানে ইউএসবি এ টাইপ চার্জিং এর একটি সকেট দেওয়া হয়েছে, যেখানে ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনকে আরামসে চার্জ করতে পারবেন। যখনই আপনারা এখানের ইগনিশনকে অন করবেন, তো আগের মতো এখানে ডিসপ্লেতে রেড কালারের লাইট এখানে অন হয়ে যাবে। এখানে সাইড স্ট্যান্ড ও ব্যাটারি ওয়ার্নিং এর সাথে এখানে সার্ভিস ডিউ রিমাইন্ডার দেওয়া হয়েছে। তবে ভাই, টপ মডেলে যে ব্লুটুথের সাথে ফাংশন দেওয়া হয় তা এই স্ট্যান্ডার্ড বেস মডেলে আপনারা দেখতে পাবেন না। বাকি এখানের যে চাবি আছে এটা ওই উনোমেন্ডা কোম্পানিরই দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে 15 লিটারের ট্যাঙ্ক থাকছে, ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি সাপোর্ট করে। ম্যাট সিলভার কালারের সাথে এখানে পালসারের 3D তে এমব্লেম থাকছে। এখানে থাকছে কপার কালার, গ্রে কালার, এবং অল্প যে বর্ডার আছে তা এখানে কার্বন ফাইবার টেক্সচারের সাথে দেওয়া হয়েছে। এই যে সাইড প্যানেলটি আছে এটিও পুরো কার্বন ফাইবার টেক্সচারের সাথে থাকছে। নিচেও কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের সাথে স্টিকার দেওয়া হয়েছে। এটি পুরো সলিড ফাইবার বডির সাথে তৈরি। এই কালারকে যদি আপনারা ভালো করে দেখেন তো পুরো শাইনি গ্রিন কালার এখানে দেওয়া হয়েছে, এবং এর উপরে এখানে কিছুটা চকচকে টাইপের ইনসার্ট আপনাদের চোখে ডেফিনেটলি পড়বে। এবং সিট কাউলের উপরে এখানে 150 লেখা হয়েছে, যেখানে হোয়াইট, ব্ল্যাক, গ্রে ও কপার কালারের কম্বিনেশন থাকছে। এখানে রিফ্লেক্টর বেসড এলইডির সাথে হেডল্যাম্প দেওয়া হয়েছে, লো বিম এবং হাই বিমের সাথে। উপরের পোর্শনে থাকছে লো বিম এবং নিচের পোর্শনে হাই বিম এখানে অন হয়ে যাবে। উপরে এখানে সাইড বাই সাইড এলইডি ডিআরএল থাকছে, অর্থাৎ পাইলট ল্যাম্প দেওয়া হয়েছে, যা কিনা রিফ্লেক্টর বেসডের সাথে থাকবে, সিঙ্গেল পিস দেওয়া হয়নি। এখানে ডার্ক ক্রোমের ট্রিটমেন্ট থাকছে। পুরনো মডেলে হ্যালোজিন ছিল, এখন এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস চলে এসেছে। বাকি সামনের যে ভাইজার আছে এটাও বদলে গেছে। এখানে হেডলাইটের যে ভাইজার আছে, যে ফেয়ারিং আছে, এটাও এখানে কমপ্লিটলি বদলে গেছে। এই আপডেট সত্ত্বেও অনেকেরই হয়তো আগের পুরনো হেডল্যাম্পকেই বেশি ভালো লাগে, কিন্তু এই হেডল্যাম্পটি আগের থেকে অনেক বেশি অ্যারোডাইনামিক এখন হয়ে গেছে। এর টপ মডেলে আপনারা যদি যান তো সেখানে 37mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে, কিন্তু এই বেস মডেলে কেবল 31mm এর ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সামনের যে ফেন্ডার আছে এর উপরে কিছুটা কার্বন ফাইবার টেক্সচার থাকছে। এই বাইকে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, এন্ডুরেন্সের সকার দেওয়া হয়েছে। দুই পাশে
রিফ্লেক্টর থাকছে এবং 260 এর ডিস্ক দেওয়া হয়েছে। অপরদিকে টপ মডেলে 280 এর বড় সাইজের ডিস্ক দেওয়া হয়েছে, বা এর চেয়ে 20 বেশি বড় বলতে পারেন। সামনের যে টায়ার আছে এটি 80/100/17 প্রোফাইলের থাকছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে, যার উপরে ম্যাট কপার কালারের স্টিকার দেওয়া হয়েছে। পালসার 150 টপ মডেল স্প্লিট সিটের ভেরিয়েন্টে আপনারা প্রপার কিক স্টার্টের লিভার পাবেন না, কিন্তু এই ইঞ্জিনের সাথে এখানে আপনারা কিক স্টার্টের লিভার পেয়ে যাবেন। সো ব্যাটারি ডাউন হয়ে গেলেও এই বাইকটিকে কিকের সাহায্যে আপনি স্টার্ট করতে পারবেন। এবং এখানে ওই আগের মতোই DTSI টুইন স্পার্ক প্লাগের টেকনোলজি দেওয়া হয়েছে। একটি স্পার্ক প্লাগ এখানে লাগানো হয়েছে এবং দ্বিতীয়টিকে আগের পুরনো বাইকের মতোই এখানে লাগানো হয়েছে, যার ফলে এখানে এই ইঞ্জিনের যে পাওয়ার ও টর্ক আছে তা ভীষণই ভালো পাওয়া যায়। স্প্লিট ক্র্যাশ গার্ড থাকছে, ডুয়েল হর্ন থাকছে এবং এই স্ট্যান্ডার্ড বেস মডেলে এখানে ইঞ্জিন কাউলও দেওয়া হয়েছে 3 টোন কালারের স্টিকারের সাথে। যেহেতু এটি স্ট্যান্ডার্ড বেস মডেল তাই এর যে ফুটরেস্ট আছে তা কিছুটা আগে এখানে দেওয়া হয়েছে এবং এর স্প্লিট সিটের টপ মডেলের যে ফুটরেস্ট আছে তাকে এখানে এই পজিশনে দেওয়া হয়েছে, যাতে বাইকটিকে চালানোর সময় পুরো যেন স্পোর্টি ফিল আসে। এটি কিছুটা বেসিক টাইপেরই এখানে দেওয়া হয়েছে। এই যে ব্রেক প্যাডেল আছে এটা পুরো ক্রোমের দেওয়া হয়েছে। অপরদিকে টপ মডেলে এটি কিছুটা স্পোর্টি টাইপের পেয়ে যাবেন। এর যে ফুটরেস্ট আছে এটা হালকা ফোল্ড দেওয়া হয়েছে, পুরো ফোল্ড করা যায় না। এছাড়া বাইকের যে এক্সস্ট আছে তা সেম আগের মতোই থাকছে, কোনো রকম পরিবর্তন এখানে আপনারা পাবেন না। এই যে পুরো ব্র্যাকেট টাইপের পার্ট আছে এটা পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে 149.50 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের DTSI টেকনোলজির টুইন স্পার্ক প্লাগ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 14 PS পাওয়ার এবং মোটামুটি 6000 RPM এর আশেপাশে 13.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া এই বাইকে 165 এর ওই পুরনো মডেলের মতোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পেছনের যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল থাকছে, যা কিনা মেটাল ও রাবারের তৈরি। পেছনে এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শকের সাসপেনশন দেওয়া হয়েছে এবং পেছনে এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। এর টপ মডেলের পেছনে 230 এর ডিস্ক দেওয়া হয়, কিন্তু এর এখানে শুধু RLP সেন্সরের প্লেট লাগানো হয়েছে 130 ড্রাম ব্রেকের সেটআপের সাথে এন্ড উইথ কম্বি ব্রেকিং সেটআপ। পেছনের যে টায়ার আছে তা 100/90/17 প্রোফাইলের দেওয়া হয়েছে। তো পেছনের টায়ার এখানে 100 চওড়া পেয়ে যাবেন। বাকি নাম্বার প্লেটকে দেখানোর জন্য এখানে ছোট একটি হ্যালোজেনের সাথে লাইট দেওয়া হয়েছে, এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। এখানে স্প্লিট LED টেল লাইট দেওয়া হয়েছে এবং সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল থাকছে। অপরদিকে টপ মডেলে আপনারা স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন স্প্লিট সিটের সাথে। এই স্ট্যান্ডার্ড সিঙ্গেল সিটের বেস মডেলটিকে স্পেশালি তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা ফ্যামিলি পারপাসের জন্য নরমালি বাইক কিনে থাকেন। এটি সিঙ্গেল সিটের সাথে আসার জন্য পেছনে কোনো লেডিস পিলিয়নকে বসালে এটি স্প্লিট সিটের তুলনায় বেটার কমফোর্ট আপনাকে দিয়ে দেবে। তবে একটা কথা বলে দিই, এই যে সিট আছে যা আপনারা দেখছেন এটি প্রেস করলেই বোঝা যাচ্ছে যে পুরনো মডেলের সিটের তুলনায় এর সিট কিছুটা হার্ড করা হয়েছে। তবে স্প্লিট সিটের যে মডেল আছে এবং সেখানে যে কুশন আছে তা এর থেকে কিছুটা সফট দেওয়া হয়েছে। এখানে 790 এর আশেপাশে আপনারা সিট হাইট পেয়ে যাবেন। জাল টাইপের শাড়ি গার্ডের সাথে এখানে লেডিস পাদানি থাকছে এবং এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে যা ফুললি কভার থাকছে। তবে এর টপ মডেলে এটি আপনারা একদমই ওপেন পেয়ে যাবেন। এখানে ডাবল লিভার 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটি সামনে ও পরের চারটিকে এড়ির সাহায্যে পেছনে মারতে হয়। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। তবে টপ মডেলে সিঙ্গেল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়, সেখানে পেছনের এই পার্টটিকে কোম্পানি এখানে প্রোভাইড করেনি। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 150 স্ট্যান্ডার্ড সিঙ্গেল সিটের বেস মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,10,849 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,29,581 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট পালসার 150 মডেলটি লঞ্চ করেনি। তবে এই বছরের মধ্যেই বাংলাদেশে বাজাজের তরফ থেকে বেশ কিছু বাইক লঞ্চ হতে পারে এবং এর মধ্যে এই পালসার 150 বাইকটিও রয়েছে। এবং বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হলে বাংলাদেশের আনুমানিক দাম রাখা হতে পারে 2,15,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, বাজাজের এই পালসার 150 সিঙ্গেল সিট বা স্ট্যান্ডার্ড বেস মডেলটিকে আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।